নবীর আলো করে করে জালো কোরআন সুন্নাহর আলীদের শরায়েত ঈদে মিলাদুন নবীর আলো এসেছে খুশির জোয়ার হয়েছে। আমি এখানে আজকে নতুন ভাবে আসি নাই। আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক। আমি ধর্মকর্ম তেমন ভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার 5ই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল, সেই অলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে, সেই হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি না আসলে, সেই বাইজিদ বুস্তামিরা না আসলে, এই সমস্ত ওলি আল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা, বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর। সেই ওলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে, তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে, যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না, সাধারণ সম্মান দিতে চায়, কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী, দুজাহানের নবী। আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। বক্তব্য রাখতে পারবে, কিন্তু আমরা এখানে বক্তব্য না, আপনি যে আসছেন আপনার এলাকার পক্ষ থেকে শুধু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, শুভেচ্ছা বিনিময় করেন, এটা আপনাদের কাছে আমরা আশা করছি। ইমাম সাহেব জনাব মনির সাহেব শুভেচ্ছা। हमारे नेता सबसे बड़ा वादा हमारे नेता সম্মানিত আশিকের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন মিলাদুন নবী করে আমাদের কোনো কাজ আসবে না, আমাদের কাজ আসবে ঈদে মিলাদুন নবী। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমি এবং আমার 8ম উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মকুল ভাইকে, বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, জাতীয় নেতা, অস্ত্রগ্রাম ইকনামিকা মনে প্রাণের নেতা, প্রাণের মানুষ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু